খিচুড়ি আর হচ্ছে হাঁসের মাংস। স্বপ্নের গাড়ি রেঞ্জ রোভার। এখন তো হাজব্যান্ডের কাজ নিয়েই বেশি পড়ে থাকা হয়। পার গানের বাজেট মিনিমাম তো ৩-৩.৫। আমি প্লেন জার্নিটা সব থেকে বেশি ভয় পাই। প্লেনের ভিতরে একটা মানে ইয়াসিন সূরা চালিয়ে দিয়েছিল, মানে এত ঝড়ের ভিতরে আমরা সবাই পড়েছিলাম। আমি একটু কথা কম বলি, এটার জন্য অনেকেই মনে করতে পারে যে আমি বদমেজাজি। না, আমি এরকম না। আপনি কোন খাবার পেলে হাপুস হুপুস খেয়ে ফেলেন? খিচুড়ি আর হচ্ছে হাঁসের মাংস। আপনার স্বপ্নের গাড়ি কোনটা? স্বপ্নের গাড়ি রেঞ্জ রোভার। ওকে, এখন কোনটা ইউজ করছেন? এখন একটা কম দামি গাড়ি ইউজ করি। একটা নাকি দুইটা তিনটা? না না, একটা। ও বাবা, আচ্ছা, দুইটা। কোন ব্র্যান্ডের? সেটা একটা চায়না ব্র্যান্ডের, হ্যাভেল। আচ্ছা, জিম কি নিয়মিত করেন নাকি ছবি তুলতে যান? না না না, জিম আমরা কন্টিনিউ করি, বাট এখন 2 মাস একদমই ছেড়ে দিয়েছি। 2 মাস যেতে পারছি না, কন্টিনিউ হয়নি আর কি। সামনে আপনার কি কাজ আসবে? সামনে এখন তো মেইনলি হচ্ছে আমার হাজব্যান্ডের কাজ নিয়েই বেশি পড়ে থাকা হয়, মিউজিক ভিডিওতে বেশি কাজ করা হয়। তো সামনে আমরা আরেকটা প্ল্যানিং করছি যে আরেকটা লট ফেলবো আমরা দেশের বাইরে, 6টা-7টা গানের। তো এটা নিয়ে অ্যাকচুয়ালি প্রিপারেশন চলছে। আর সামনে রিসেন্ট আরেকটা গান আমাদের রিলিজ হয়েছে, সেটাও খুব রোমান্টিক একটা গান, মানে 90s ফিলের একটা গান রিলিজ হয়েছে। আচ্ছা, তাহলে গান নিয়েই আপনার এখন গান নিয়ে চিন্তা ভাবনা সবকিছু। আচ্ছা, একটু কি বলবেন যে এক একটা গানে কত টাকা লাভ হয় আপনাদের? সেটা অ্যাকচুয়ালি ভিউর উপরে ডিপেন্ড করে, যে যত বেশি ভিউ হয় লাভটা সেরকমই আসে। এটা ভিউর উপরে। ইনভেস্টমেন্ট কি উঠে আসে? অবশ্যই উঠে আসে। সেটা যদি না উঠে আসতো তো আমরা তো এত কষ্ট করে কখনোই এত বাজেট নিয়ে দেশের বাইরে শুট করতে পারতাম না। অ্যামাউন্টটা কি বলা যাবে? কিসের মানে লাভ? যেটা হ্যাঁ, সর্বোচ্চ লাভ কেমন হয়েছিল গান মিউজিক ভিডিও? সেটা ইউটিউব চ্যানেলে সর্বোচ্চ এই হিসাবটা তো আমি রাখি না, এটা সম্পূর্ণ অমিরই, মানে ওর হাতে, তো আমি এটা নিয়ে বলতে পারবো না। আচ্ছা, পার গানে বাজেট কেমন থাকে? পার গানের বাজেট তো মিনিমাম তো ৩-৩.৫ মিনিমাম। ৩.৫? তার মানে ২-২.৫ লাখ টাকা কি হাতে আসে? একটু তো লাভ থাকেই। লাভ যদি না থাকে তাহলে তো নেক্সট প্রজেক্ট এত সাহস নিয়ে করা যায় না। আচ্ছা, ধরেন ফ্লাইটে কোথাও যাচ্ছেন, প্লেন ঝড়ের মধ্যে পড়েছে, এই সময়টা কি করবেন? এরকম সিচুয়েশনে আমি একবার সত্যি পড়েছিলাম। আচ্ছা, তো মানে প্রচুর ভয় লাগে। আমি প্লেন জার্নিটা সব থেকে বেশি ভয় পাই। তো প্লেনে আমি যেহেতু দেশের বাইরে প্রচুর যাই, ঘুরতে আমার ভালো লাগে, বাট এটা যদি সত্যি কথা যে রোড জার্নি থাকতো, তাহলে আমি সব থেকে কমফোর্ট ফিল করতাম। আমার ফ্লাইটে আমার একদমই উঠতে ইচ্ছা করে না। আর ঝড়ের কবলে একবার না অনেকবার পড়েছি, বৃষ্টির মধ্যে ঝড়ের ভিতরে। তো এটা আমার লাইফের অন্যরকম একটা এক্সপিরিয়েন্স ছিল। তখন শুধু প্লেনের ভিতরেই একটা মানে ইয়াসিন সূরা চালিয়ে দিয়েছিল, মানে এত ঝড়ের ভিতরে আমরা সবাই পড়েছিলাম। আচ্ছা, আপনি নাকি বদমেজাজি? না, এটা একদম ভুল কথা। আমি বদমেজাজি না। আমি একটু কথা কম বলি, এটার জন্য অনেকেই মনে করতে পারে যে আমি মানে রাগী বা বদমেজাজি। না, আমি এরকম না। ওকে, রেগে গেলে কি করেন? রেগে গেলে নিজের রাগটাকে কন্ট্রোল করার চেষ্টা করি, চুপচাপ থাকি, একা বসে থাকি। আর কারোর উপর যদি রেগে যাই, সেটা একমাত্র মানে প্রকাশ করি তার সামনেই, আর বাকিটা সময় একদমই চুপচাপ থাকি। ঘরে নিজেকে নিজে কন্ট্রোল করে এবং ঘরবন্দি করে রাখি। সেনসেশন ক্লাসিক স্ট্রবেরি ও কফি ভ্যারিয়েন্টে